শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। ওয়াকফ সম্পত্তি লুঠের চক্রান্ত, লাগামহীন দুর্নীতি, কেন্দ্র ও রাজ্য সরকারের চরম অপদার্থতার বিরুদ্ধে আজ ভগবানগোলায় এক বিশাল প্রতিবাদ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হল অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে। সভা থেকে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করল শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। কর্মসূচিতে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সভা থেকে অধীর রঞ্জন চৌধুরী ওয়াকফ আইনের মাধ্যমে মুসলিম সমাজের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। দেখবেন নদিয়া তাহেরপুরে দিল্লি থেকে মোদী এলো কয়েকদিন আগে, তার মুখে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা শোনা যায়নি। উল্টে মমতা ব্যানার্জি নিজে মোদীর বিরুদ্ধে কোনো কথা বলেননি। এগুলো শুধু খেয়াল করবেন আপনারা, এগুলো খেয়াল করা দরকার। এই বাংলার মানুষ বারবার এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছেন। আমরা হয়তো জায়গা পাইনি, আমরা হয়তো হেরে গেছি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সরে আসিনি। আজ থেকে 100 বছর আগে 1925 সালে যখন এই আরএসএস এর জন্ম হয়েছিল, তখনও এই কংগ্রেস আরএসএস এর বিরোধিতা করেছিল। কারণ আরএসএস জন্মদিনের দিন থেকে বলে চলেছে, আরএসএস তার শুরু করেছে এ ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করবার শপথ নিয়ে। আর কংগ্রেস তার যাত্রাপথে বারবার বলেছে দেশকে ধর্মনিরপেক্ষ রাখতে হবে, গণতন্ত্র রাখতে হবে। এই তো লড়াই আমাদের সঙ্গে আরএসএস এর সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই নয়, রাজনৈতিক লড়াই, আদর্শগত লড়াই। তারা চাই হিন্দু রাষ্ট্র, আমরা চাই সকলের রাষ্ট্র। তারা গণতন্ত্রের হত্যাকারী, আমরা গণতন্ত্রের পূজারী। ফারাকটা এই জায়গাটাই। তাই লক্ষ্য করবেন নরেন্দ্র মোদীর মুখে, গোটা বিজেপির মুখে যদি কারো বিরোধিতা হয়, তার নাম কিন্তু কংগ্রেস। নরেন্দ্র মোদী দিনে রাতে শুয়ে বসে একটাই কথা বলে, একটাই স্লোগান দেয়, কংগ্রেস মুক্ত ভারত, অর্থাৎ কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। নরেন্দ্র মোদী কখনো বলেনি যে মমতা মুক্ত ভারত, মমতা মুক্ত ভারতবর্ষ কোনোদিন বলেনি, বলবেও না। কারণ দিদি আর মোদীর এইখানে বোঝাপড়া, এইখানে লাভালাভির ব্যাপার। এনআরসি এনআরসি এনআরসি, মোদী নিয়ে এলো দিল্লি থেকে এনআরসি ব্যাগে করে। দিদি বলল, কলকাতা থেকে এসে বলল আমি আছি, কে এনআরসি করবে? ভোট হয়ে গেল, মোদী চলে গেল দিল্লি, দিদি চলে গেল কলকাতা, আর এনআরসি গল্প হয়েছে। আর এনআরসি নাগরিক আইনের আলোচনা হয়েছে বাজারে না। এগুলো আসে কখন? ভোটের সময়। তখন আমরা বলেছিলাম এই এনআরসি নামে ভোট বিভাজনের রাজনীতি করছে বিজেপি আর টিএমসি। মাঝখান থেকে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেস দুর্বল হলো। একটা কথা মনে রাখবেন, ভারতবর্ষের কংগ্রেস যতদিন আছে ততদিন এই দেশের মানুষ সুরক্ষিত থাকবে। কারণ ভারতবর্ষের কংগ্রেস যতদিন আছে ততদিন ভারতবর্ষকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা ধরে রাখার জন্য লড়াই করব। সেদিন যে হুমায়ুন কবির দিদির ভক্ত ছিলেন, তাকে ডেকে জিজ্ঞে বলছেন, ওরে হুমায়ুন, এ মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী প্রায় লাখখানিক ভোটে জিতছে, মোহাম্মদ সেলিম প্রায় 50,000 ভোটে জিতছে, এখানকার পুলিশের রিপোর্ট তাই। ভাই আমার বুদ্ধি বার কর। ভাই সেরকম ভাইও জানে কেমন করে ভোটে লড়তে হয়, হারতে হয়। তাই ভাই বুদ্ধি করলো কি, দাঙ্গাকে সমর্থন করো, হিন্দু মুসলমানের বিভাজন করো। মন্ত্র ফুঁকে দিল দিদি, আর ভাই হুমায়ুন কবির সেই মন্ত্র কানে নিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করার বক্তব্য দিতে আরম্ভ করলো। সেটা কি? তার কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলায় আমার লোকসভা এলাকা শক্তিপুর, রামনবমী উৎসবের দিন সেখানে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে। অধীর চৌধুরীকে হারাতে হবে, তাই বাইরে থেকে একটা প্রার্থী নিয়ে আসা হলো। কে প্রার্থী আমাকে সেটা বড় কথা নয়, তার নাম কি বড় কথা নয়, তার ধর্ম কি বড় কথা নয়। কিন্তু মুর্শিদাবাদ জেলায় বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে হারানোর জন্য প্রচার কি হলো?
যে এতদিন ধরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভায় তোমরা দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দাও। অর্থাৎ এতদিন তোমরা হিন্দুকে ভোট দিয়েছো, এবার মুসলমানকে ভোট দাও। কেন না, যে প্রার্থী সে ইমামের ছেলে, মসজিদ সাফ করে বড় হয়েছে, সে নামাজ পড়তে জানে, তাই তাকে ভোট দাও, দাদাকে নয় ভাইকে দাও। ধরাপান মানুষের মধ্যে সংক্রমণের মতন ছড়িয়ে দেওয়া হলো। আমরা মুর্শিদাবাদ জেলায় রাজনীতি করেছি, আজ থেকে নয়। জেলা পরিষদ দখল করেছি, সিদ্দিকা বেগমকে সভাধিপতি করেছি। এই মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায় আমরা রাজনীতি করি, কিন্তু কখনো আমরা ধর্মকে রেখে, সম্প্রদায় রেখে সংকীর্ণতার রাজনীতি করিনি। আমরা মানুষের কথা বলে রাজনীতি করেছি, দেশের কথা বলে রাজনীতি করেছি, রাজ্যের কথা বলে রাজনীতি করেছি। এই তৃণমূল এই পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে এই বাংলার বাতাবরণকে আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আচ্ছন্ন করে দিয়েছে। এ বাংলায় ভোট মানে, এ বাংলায় পার্টি করা মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করা, বাকি কিছু নাই, বাকি কিছু নাই। ভোট আসলেই হিন্দু মুসলমান, জিততে গেলে হিন্দু মুসলমান, কখনো এনআরসির নামে, কখনো এসআর এর নামে হিন্দু মুসলমানের রাজনীতি করো আর ক্ষমতায় থাকো। আজকে মমতা ব্যানার্জি সে তার নিজের পাপে ডুবেছে। 1999 সাল ভারতবর্ষের ক্ষমতায় বাজপেয়ী সরকার, বাজপেয়ী প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে পার্লামেন্টে। অনাস্থা প্রস্তাবে বাজপেয়ী হেরে গেল। বাজপেয়ী হেরে যাওয়ার পর সরকার গঠনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে, কারণ বাজপেয়ীর হাতে সংখ্যা ছিল না, কিন্তু বিরোধীদের হাতে সংখ্যা ছিল সরকার গঠনের। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।